আপনার মতো যদি সবাই হইতো ভাই। খুশি আছেন? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি এই মুহূর্তে হবিগঞ্জের মাধবপুর বড়ধলি এলাকায়। এখানে আজ আমি দেখাবো কিভাবে টমেটো রোপণ করতে হয়, কিভাবে চাষ করতে হয়, কিভাবে খোটা গাড়ে, কীভাবে সার বীজ দেয়। আমি এখানে যে কৃষক ভাই আছে এবং বোনেরা আছে, আমি তাদের মুখে শুনবো বিস্তারিত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। এখন আমি কথা বলবো, আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এগুলো কি চারা লাগাইতেছেন? ভাই টমেটোর চারা লাগাইতেছি। কি টমেটো? আপনার কাটিং চারা। কাটিং চারা? 8 বাড়ি 8। বাড়ি 8। জি। আচ্ছা, এগুলো বিস্তারিত কিভাবে কি করেন একটু বলতে পারবেন? অবশ্যই। যেহেতু দেশ বাইরের অনেক দর্শক আছে, এরা এই ভিডিওটি দেখবে, দেখে হয়তো অনেক শিখবে। কারণ অনেকেই জানে না যে এইভাবে চারা রোপণ করতে হয়। যেহেতু আপনারা পলি দিয়ে এরকমভাবে করছেন, এরকম তো অনেকখানি করে না। জি। তাহলে প্রথম থেকে একটু বলেন বিস্তারিত। প্রথম আপনার মাটিটাকে আপনার সার দিছি, গোবর দিছি, দিয়া মিশ্রণ করে তার গ্যাস 3 দিন পরা মাটি ডাকছি। পলিথিন ডাকার পরে 3 দিন পর গ্যাস গেছে, তারপরে আমরা পলিথিনটা এই যে এইভাবে কাটছি, কাটার পরে আমরা চারা রোপণ করতেছি। আচ্ছা, কি কি সার দিছেন? আপনার জৈব সার দিছে, বেঙ্গল সার দিছে, তারপরে গোবর আছে। হ্যাঁ, এইটাই আছে। মেডিসিন দেওয়া হয়েছে। তারপরে এখন কি করবেন? চারা যখন গাড়লেন, এখন কাটতেছেন, তারপরে কি কি কাজ আছে? আপনার চারা রোপণ করার পরে এই যে দেখেন, এই যে আমরা এইভাবে একটা খুঁড়া তার এই পাশে দিব। দেওয়ার পরে এখানে একটা রশি দিয়া বাঁধবো সুন্দর করে, যাতে বৃষ্টি বাদল হইলে এই গাছটা হেলা না পড়ে, এই জন্য। তারপরে সুতা টানতে হবে যাতে গাছটা মজবুত ভাবে তার শক্তি নিয়ে মানে বসবাস করতে পারে, এই আর কি। এটা কয়দিন পরে এটা ফল আসবে? আগে 3 মাস পরে ফল ধরতো, এখন খুব তাড়াতাড়ি ধরে 2.5 মাস 2 মাস পর। 2.5 মাস পরে ফল ধরে। তাতে ফলন কিরকম বিঘাতে? ফলন আল্লাহর রহমতে যার যার রিজিকের উপরে নির্ভর। আপনার কোন সময় দেখা গেছে 5 কেজিও টিকে, কোনোটাতে 1 কেজি 2 কেজি। মানে বিঘাতে কিরকম ফলন আর কি? আপনার বিঘাতে মানে খরচ কিরকম? আপনার এই 1 বিঘা জমিতে প্রায় 1 লক্ষ টাকা খরচ আসে। আচ্ছা, যদি ভালো ফলন হয় কিরকম আসবে? তাহলে আশা করা যায় যে 1 লক্ষ টাকা খরচের পরে প্রায় 2-2.5 লাখ টাকা আসতে পারে, যদি ফলন ভালো হয়। আর যদি ভালো না হয় তাহলে তো আসবে না, সবই গেল। এই রোদের মধ্যে এরকম ভাবে কাজ করতেছেন, এটা কি আপনার নিজস্ব না? জি ভাই, আমার নিজস্ব। আচ্ছা আচ্ছা, আমি এখন এই যে কাকির সঙ্গে একটু কথা বলবো। কাকি ভালো আছেন? ভালো। আরো জোরে। এই যে এগুলো কি চারা কাটতেছেন? টমেটো চারা। এদিক তাকান, একটু তাকান। এই রোদের মধ্যে যে এরকম কষ্ট করতেছেন, এটা আপনাদের মজুরি কত দিনে? 250 টাকা। বাড়িতে কে কে আছে? ছেলে আছে? কয় ছেলে? আর কি খালু নাই? আচ্ছা আচ্ছা, মেয়ে নাই? আচ্ছা, বাড়ি কি কোন জায়গায় বাড়ি? আচ্ছা আচ্ছা, তাতে কি ছেলে কি আপনাকে ভাত কাপড় দেয় না নাকি? অসুখ আছে না? তাতে এই কাজ করে আপনি সংসার চালান? প্রতিদিন কাজ করেন? প্রতিদিন 250 টাকা পান? তাহলে মোটামুটি ভালো চলে। তো এই রোদে তো আপনার অনেক কষ্ট লাগে। হ্যাঁ, এই রোদে থাকা যায় না। যে রোদ বর্তমানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভাই, এই রোদে যে কাকি কাজ করতেছে, তে আপনি যে এই রোদে কাজ করতেছেন, আপনাদের জন্য কিছু চা নাস্তার ব্যবস্থা আছে, ঠান্ডা পানি আর বিস্কুটের ব্যবস্থা আছে। এখন এই যে আমার আরেক আপা আছে, আপার সঙ্গে কথা বলো। আপা ভালো আছেন? এখানে কি করতেছেন, কি কাজ? এই যে টমেটোর গাছ লাগাইতে। টমেটো গাছ লাগান। বাড়িতে কে কে আছে? বাড়িতে সবাই আছে। সরু অনেক তো মানে সবাই আছে বলতে স্বামী আছে, শাশুড়ি আছে। আচ্ছা আচ্ছা, তারপরে বাসুর আছে, আমার দেওর আছে। আমার স্বামী কি কাজ করে? মানে কাজ করে না, বাড়িতে মানে অসুস্থ। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি সংসার চালান। দিনে কত টাকা পান মজুরি? প্রায় 2 টাকা দিয়ে, মানে 500 দিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে এই কাজ করে সংসার চালান আর কি আপনি? আমরা তো অনেক কষ্ট। মানে কষ্ট না, আমি চালাই না তো, আমার সাথে আরো সাহায্য করে। কে সাহায্য করে? কে? আমার শাশুড়ি, আমার দেওর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা আছে, ঠান্ডা পানি আছে, খাবেন ইনশাল্লাহ। রেডি।
বিস্কুট, ঠান্ডা পানি। খুশি আছেন? হ্যাঁ লন, খুশি আছেন তো? যে তো গরমে কাজ করতেছেন, অনেক গরম, যে গরম তাপমাত্রা আপনাকে কষ্ট দেখে আমার অসহ্য হয় না। খাই নেন ভাই লন। বড় ভাই কষ্ট করে আমরার জন্য ঠান্ডা পানি আর বিস্কিট আনছে, খুব খুশি হইলাম ভাই। এই যে বিস্কিট নেন। আপনার মতো যদি সবাই হইতো ভাই তাহলে পৃথিবী। খুশি আছেন? হ্যাঁ খুশি, অনেক হ্যাপি আছি। কাকি খুশি আছেন তো? খুশি আছেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের খুশি তাহলে আমি খুশি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খান, বই বই খান, ঠান্ডার মধ্যে এখন রেস্ট করেন, রেস্ট করে খান। এগুলো বাঁধার কারণ কি ভাই? এটা যাতে শক্ত রাখে, মানে শক্ত থাকে, শক্ত লাগে, মানে খুঁটিগুলা নড়বো না। হ্যাঁ এত না, ওই যে বাতাস হতা যদি আইয়ে তুফান আইলে আচ্ছা মজবুত আচ্ছা ঠিক আছে। আবার ভালো আছেন কি? এরকম কাজ করতে কিরম লাগে? এখন তো অনেক রোদ, রোদের মধ্যে কাজ করেন, এই রোদের মধ্যে পরিশ্রম, যে রোদের তাপ। বাড়িতে কে কে আছে? আচ্ছা আচ্ছা, স্বামী নাই? আপনাদের জন্য কিছু ঠান্ডার ব্যবস্থা আছে, পানি বিস্কুট খাইবেন। আপা লন। মানে গরম তো, আপনাদের জন্য ঠান্ডা কিছু পানি আর বিস্কুটের ব্যবস্থা করলাম, খাইলেন না? আচ্ছা মানে বেশি গরম তো, এই কারণেই গরমের জন্যই। হ্যাঁ হ্যাঁ, কারণ প্রচুর গরম এখন। ঠিক আছে, গরম তো হবে, বৃষ্টি হয় না আজকে অনেকদিন ধরে। হ্যাঁ অনেকদিন হবে।